তো বন্ধুরা লক্ষ্য করলে দেখবেন আমাদের নিচের সাইডটুক মাইর খেয়ে রয়েছে এবং এখানে বাটিকেলের কতটুক চিহ্ন উঠে রয়েছে, লেখাটি লক্ষ্য করলে দেখবেন কীরকম। তো আমাদের এখানে আবার কালো অংশ এখানে নীল হয়ে রয়েছে। তো এটি কী জন্য হয় এটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ করব। তো আপনারা পূর্বে আমার একটি বাটিকেল সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, সেটিতে আমি একটু যে আলাপ করেছিলাম বাটিকেলের সমস্যা হলে আপনারা কি কি কাজ করলে সমাধান হবে। তো আজকে আমরা এই রোগটি কীভাবে সমাধান করব এটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আমাদের নেগেটিভ অংশটি চ্যানেল বক্সে দিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের বাটিকেলের যে বোল্ট আছে এই বোল্টটি মেপে দেখব। তো লক্ষ্য করলে দেখবেন আমাদের এখানে 25 ভোল্ট থাকার কথা, সেই জায়গায় আমাদের এখানে 20 ভোল্টের মতো দেখাচ্ছে। তো আমাদের বাটিকেল আইসিতে ভোল্ট কম। তো আমরা এখন আমাদের বাটিকেলের যেই ইয়োগ কয়েলের লাইনটি আছে এটিতে মাপ দিলে লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের 10 ভোল্টের মতো হয়ে রয়েছে। এখানে 15 থেকে 12 ভোল্টের মধ্যে থাকবে। তো আমাদের এখানে 10 ভোল্ট। তো আমাদের সার্কিটটিতে বাটিকেল ভোল্টেজ কম আছে, যার জন্য টিভিতে এইরকম হয়ে রয়েছে। তো আমাদের বাটিকেল আইসিতে ভোল্ট কম ঢুকেছে, যার জন্য এখানে নিচের অংশটুক মাইর খেয়ে রয়েছে এবং এইটুক আমাদের একটি সাদা টাইপের র্যাক এসে রয়েছে। এখানে লেখা ঢুকলে দেখতে খারাপ দেখা যায় এবং ছবি খারাপ দেখা যাবে। তো এটি আমরা এর জন্য আমাদের বাটিকেল সেকশনে কিছু ফিল্টার ব্যবহার করা হয়। যেমন এখানে একটি ফিল্টার আছে 35 ভোল্ট 25 ভোল্ট, এর মাধ্যমে যে কোনো ফিল্টার থাকতে পারে। তো আমাদের বাটিকেল সংক্রান্ত রোগের জন্য আমাদের 25-35 দুটি ক্যাপাসিটার বাটিকেল আইসির জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রথমে আমাদের ক্যাপাসিটার চেঞ্জ করে দেখব। আর পূর্বে যেহেতু আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বাটিকেল সংক্রান্ত সকল জায়গা আমি আপনাদেরকে পরিচিত করে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বাটিকেলের বিভিন্ন রোগ সমাধান করে নিতে পারেন। তো আমি এখন বাটিকেল যে ফিল্টারগুলো আছে এগুলো খুলে দেখাচ্ছি। তো আমরা বাটিকেল একটি ফিল্টার খুলে নিয়েছি। লক্ষ্য করলে দেখবেন এটি 50 ভোল্ট 100 ইউএফ দিয়ে বাটিকেলের আইসিতে ভোল্ট প্রবেশ করিয়েছে। তো আমাদের এই ফিল্টারটি লক্ষ্য করলে দেখবেন সমস্যা মনে হচ্ছে না। অনেক সময় ফিল্টার এগুলো লিক হয়ে যায়, যার জন্য এই টাইপের সমস্যা হয়। তো আমাদের এই ফিল্টারটি লিকও হয়েছে না, ফুলেছেও না। তো আমরা এটি লাগিয়ে পরে দেখব আর কোনো ফিল্টারে কোনো সমস্যা আছে কিনা। তো আমাদের এই ফিল্টারটি আমরা জেলে নিয়েছি। এখন দেখব আমরা আরও কোনো ফিল্টারে কোনো প্রকার সমস্যা আসেনি, এর জন্য আমরা সার্কিটটি উল্টে নিচ্ছি। তো আমরা ফিল্টারগুলো এভাবে লেড়ে দেখব, সেক্ষেত্রে আমাদের ট্যাঙ্ক যদি ভাঙা থাকে সেক্ষেত্রে ফিল্টারটি বোঝা যাবে। তো আমরা আমাদের এখানে ইয়োগ কয়েলের যে এই ঠ্যাঙে বাটিকেলের বোল্ট ঢুকে সেই লাইনটি ফিল্টারটি আমরা খুলে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই ফিল্টারটি কিছু প্রকার সমস্যা দেখাচ্ছে। তো আমরা এই ফিল্টারটি লাগিয়ে দিয়ে দেখব। নতুন একটি ফিল্টার নিয়েছি 35 ভোল্ট 1000 ইউএফ, এই ফিল্টারটি আমরা লাগিয়ে দেখব। আমরা ফিল্টারটি জেলে নিয়েছি। এখন আমরা টিভিতে লাইন দিয়ে দেখব।
তো এখন আমরা টিভির স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন আমাদের কাজটি সমাধান হয়ে গেছে। তো এখন আমরা মনোগ্রামটি লক্ষ্য করলে দেখব সম্পূর্ণ ওকে আছে। তো আপনারা লক্ষ্য করলে দেখেন মনোগ্রামটি এখন সম্পূর্ণভাবে দেখাচ্ছে। তো আপনারা এই টাইপের সমস্যায় পড়লে আমাকে কমেন্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমার ইমো লিঙ্ক নাম্বার দেওয়া আছে, চাইলে ইমোতে সরাসরি যোগাযোগ করে সমস্যার সলিউশন নিতে পারেন। আর পূর্বে আমি একটি ভার্টিক্যাল ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমি A to Z ভার্টিক্যাল সংক্রান্ত রোগের জন্য আলাপ করেছি, ভিডিওটি দেখলে আপনাদের কাজে লাগতে পারে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।